পাচার করা হয়েছে, আপনাদের শোকজও করেছে স্বাস্থ্য। এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে স্বাস্থ্য ভবনের অলরেডি কথা চলছে, যার জিজ্ঞেস করা বা জিজ্ঞাসা ব্যাপারে আমরা জানি না। আমরা এখানকার স্টাফ, আমরা ইন্টারনাল কোনো ম্যাটার আমরা জানি না এই মুহূর্তে। আপনার যা বক্তব্য, হ্যাঁ কথা চলছে, ওদের সঙ্গে মিটিং রয়েছে, বুধবার দিনকে মিটিং রয়েছে। আপনার যা বক্তব্য আপনি আমাদের যে ট্রাস্টি আছে ওনার সঙ্গে পরে কথা বলে নিতে পারেন, আয়দার আপনি পরবর্তী যদি কোনো সময় আসতে পারেন যে থাকবে। কোনো ইনস্ট্রাকশন আমাদের প্রতি এই মুহূর্তে কিছু নেই। আমাদের অল টাইম তালা দেওয়া থাকে। আমরা পেশেন্ট পার্টিকে ভেতরে অ্যালাউ করি না, আমরা বাইরে থেকে ব্লাড দিই। আমরা হ্যাঁ হ্যাঁ আমরা তালা দেওয়া থাকে। তো ব্লাড ব্যাঙ্ক তো কী হয়েছে, আমাদের তো তালা না দিয়ে তো আমাদের অসুবিধা নেই। তো তালা দেওয়াতে কোনো অসুবিধা আছে না? লুকানো চোরানোর কী আছে? আমরা তো রিসেপশনে যেরকম লোক থাকা সেরকমই রয়েছে। এখানে ফ্রন্টে কাজ হচ্ছে বলে আমাদের ওই দিক থেকে জানলা খোলা, ওই দিক থেকে রিসেপশন থেকে আমরা রিসেপশন ইউজ করা হচ্ছে আমাদের। এখানে ওপরে কাজ হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, আপনি দেখান এখানটা। হ্যাঁ কথাবার্তা বলি কি ব্লাড দরকার না দরকার। জবের থেকে এইটা কাজ হচ্ছে না। নর্মালি কলাফি কলটা টানা থাকে, তালা দেওয়া থাকে না। না কখনোই না, কখনোই না। কি কাজ হয়? ব্লাড দেওয়া হয় মানুষজনকে, যাদের যে সময় ব্লাড দরকার তাদেরকে ব্লাড দেওয়া হয়। ব্লাড কীভাবে সংগ্রহ করি? ব্লাড ডোনেশন ক্যাম্পের থ্রু। না আমরা কেন করতে যাবো? আমার কাছে যেইটুকু ইনফরমেশন ছিল আমি আপনাকে দিলাম। আমরা আপনাদের দেখিয়েছিলাম আমার আপনার দানের রক্ত বাল্ক পাচার করা হচ্ছে এই রাজ্য থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে। পাশাপাশি প্লাজমা পাচার করে দেওয়া হচ্ছে এসবিটিসি এবং এনবিটিসিকে না জানিয়ে সরকারকে অন্ধকারে রেখে পাচার করে দেওয়া হচ্ছে। একেবারে পদ্মপুকুরের যে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে তদন্তে নেমে স্বাস্থ্য দপ্তরের নজরে আসে চলতি মাসে প্রায় 6 কোটি টাকার উপরে এইভাবে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা ভিন রাজ্যে পাচার করে দেওয়া হয়েছে সরকারকে না জানিয়ে। আর আমার পিছনে যে ব্লাড ব্যাংক দেখছেন, একেবারে যোধপুর পার্কের এই অশোক যে ব্লাড ব্যাংক, সেই অশোক ব্লাড ব্যাংকে ইতিমধ্যেই শোকজ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগ রয়েছে সব মিলিয়ে কলকাতার 7টি ব্লাড ব্যাংক এইভাবে সরকারকে না জানিয়ে, সরকারকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে বিহার, একেবারে ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং একেবারে মুম্বাই, এই জায়গাগুলিতে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা না জানিয়েই একেবারে পাচার করে দিয়েছে, এমনই বড় সড়ো অভিযোগ রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। এই অশোক ব্লাড ব্যাংকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, এবং শোকজ করার পর যে চিঠি, যে জবাব, শোকজের জবাব এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ দিয়েছে, সেই জবাবে সন্তুষ্ট নয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি। এবার তারা আগামী বুধবার একেবারে সরাসরি এই ব্লাড ব্যাংকের কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। জানতে চাওয়া হবে কেন সরকারকে না জানিয়ে, সরকারকে অন্ধকারে রেখে এইভাবে ভিন রাজ্যে লোহিত রক্তকণিকা এবং প্লাজমা পাচার করা হয়েছিল। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।